আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা শিখব এস বাই এস সাবজেক্ট এবং ভার্বের সাথে কিভাবে ব্যবহার হয় সেটা দেখব। চলুন আমরা দেখে নেই এস বাই এস এর কাহিনী। এই হচ্ছে এস বাই এস। এটা সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ১ নাম্বার আমরা মনে রাখবো এইভাবে, নাউনের সাথে নাউন প্লাস এস বা ইএস যদি হয় তাহলে হবে প্লুরাল। নাউনের সাথে এস বা ইএস হলে হয় প্লুরাল। নাউনের সাথে এস বা ইএস হলে হয় প্লুরাল। ২, এর বিপরীতটা হবে ভার্বের সাথে। ভার্বের সাথে এস বা ইএস হলে হয় সিঙ্গুলার। সিঙ্গুলার সিঙ্গুলার তাহলে কি, নাউনের সাথে এস বা ইএস হলে হয় প্লুরাল, আর ভার্বের সাথে এস বা ইএস হলে হয় সিঙ্গুলার। এক কথায় নাউনের বিপরীত ভার্ব অথবা ভার্বের বিপরীত নাউন। যখন আমরা সেন্টেন্স লিখতে যাব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এই স্ট্রাকচার থাকবে, তখন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি হবে? ভার্বটাও হবে সিঙ্গুলার। অথবা সাবজেক্ট যদি প্লুরাল হয় প্লাস ভার্ব কি হবে? প্লুরাল হবে। এমনটা কখনোই হবে না যে সাবজেক্ট সিঙ্গুলার প্লাস ভার্ব প্লুরাল, অথবা সাবজেক্ট প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এটা কখনোই হবে না। এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি। আমরা দেখলাম নাউনের সাথে এস বা ইএস হলে হয় প্লুরাল, আর বিপরীত হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস হলে হয় সিঙ্গুলার। যদি নাউনের সাথে এস বা ইএস না থাকে তাহলে হবে সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস বা ইএস না থাকে তাহলে হবে প্লুরাল। মানে এটার বিপরীত হচ্ছে ভার্ব। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। এই স্ট্রাকচার যদি ফলো করে তাহলে রাইট, অথবা এ স্ট্রাকচার যদি ফলো করে তাহলেও রাইট, আদারওয়াইজ রং হবে। ক্লিয়ার? এতটুকু ছিল আজকে ছোট্ট লেসন। থ্যাংক ইউ।